আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই যে সপ্তম অধ্যায় অর্থাৎ কার্যপত্র সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সমন্বয় জাবেদা আমি করে দেখাবো। আমরা জানি যে কার্যপত্র প্রস্তুত করতে হলে সমন্বয় জাবেদা ভালো করে করতে হবে। সমন্বয় জাবেদা যদি ভুল হয় তাহলে কার্যপত্রও কিন্তু ভুল হবে। সেজন্য আমি সমন্বয় জাবেদাটা খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এখানে এই যে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম, আংশিক প্রশ্নের সমন্বয়গুলি এখানে নিয়ে এসে রাখলাম। আচ্ছা, এর বাইরে কিন্তু আরেকটা সমন্বয় আছে, সেটা হচ্ছে এই যে আমার সামনে বই আছে, বইতে আছে সমন্বয় বলা আছে যে বেতন আছে, ঠিক আছে, বেতন লেখা আছে 10 মাস 60,000 টাকা। রেওয়ামিলের মধ্যে বেতন 10 মাস 60,000 টাকা লেখা আছে। তারপর 10 মাস যদি বেতন লেখা থাকে তাহলে 2 মাসের বাকি আছে। তাহলে 60,000 টাকা যদি 10 মাসের হয়, 60,000 টাকাকে 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 12,000 টাকা বেতন বকেয়া আছে। ওটা নিয়ে আমরা জাবেদা করব, বেতন বকেয়ার জাবেদা। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। টাকা লিখবো 12,000 টাকা। 12,000 টাকা কিন্তু সমন্বয়ে নাই, তাহলে পেলাম কোথায়? রেওয়ামিলের মধ্যে বলা আছে বেতন ব্র্যাকেটে 10 মাস 60,000 টাকা। 10 মাসে 60,000 টাকা হলে 2 মাস বাকি আছে, 2 মাসের হবে 12,000 টাকা। ওটা নিয়ে আমরা জাবেদা করলাম বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বকেয়া বেতনের জাবেদা তো আমরা পারি। আচ্ছা, এবার আমরা এই সমন্বয় জাবেদাগুলো দেখে দেখে লিখবো। সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা, এটার জন্য জাবেদা হবে সমাপনী মজুদ পণ্য ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখবো 20,000 টাকা, তাই না? এটার আর একটা জাবেদা হয় অবশ্য, সমাপনী মজুদ পণ্য ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। যদিও অঙ্কের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে। আচ্ছা, এবার তারপরটা পড়ি। ধারে বিক্রয় হিসাবভুক্ত হয় না। ধারে বিক্রয় জাবেদা তো সহজ, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদা তো আমরা সবাই পারি। ধারে বিক্রয় জাবেদা কে না পারি, তাই না? টাকা লিখবো 20,000 টাকা। এবার 3 নম্বর সমন্বয়টা পড়বো। এখানে বলেছে অগ্রিম ভাড়া 3/4 মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ রেওয়া মিলে ভাড়া দেয়া আছে 40,000 টাকা। আর এখানে বলেছে 4 ভাগের 3 ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এক্সপায়ার হয়েছে, খরচ হয়েছে, নিঃশেষ হয়েছে, তাই না? তো খরচ হলে কি জাবেদা করি? অগ্রিম ভাড়ার ভিতর থেকে যদি খরচ হয় তাহলে আমরা জাবেদা করি খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। এটাই তো করি, তাই না? জাবেদাটাকে লিখি, তারপরে টাকা হিসাব করে লিখতেছি। ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, এই জাবেদা হবে। অগ্রিম ভাড়ার মধ্যে থেকে খরচ হয়েছে, টাকা হবে 40,000-কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। 40,000-কে 4 দিয়ে ভাগ করলে 10,000 টাকা, 3 দিয়ে গুণ করলে 30,000 টাকা হবে। 4 ভাগে 3 ভাগ খরচ হয়েছে, এটা নিয়ে আমরা জাবেদা করবো, তাই না? অনেক সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খ নাম্বারে জাবেদা করতে বলেছিল, গ নাম্বারে কার্যপত্র প্রস্তুত করতে বলেছে। কার্যপত্র প্রস্তুত করলে জায়গা বেশি লাগবে, সময় বেশি লাগবে, আমাদের এইখানে জায়গা হবে না। সেজন্য আমি পরের ক্লাসে কার্যপত্র আলোচনা করব, অথবা তোমরা কার্যপত্র নিজে করতে পারবে। কারণ কার্যপত্র করতে হলে সমন্বয় জাবেদাটা মেইন। এখন সমন্বয় জাবেদা আমি করে দিয়েছি, কার্যপত্র আশা করি পারবে। কারণ কার্যপত্র করতে হলে সমন্বয় জাবেদাটা যদি পারা যায় তো কার্যপত্র করা সহজ হয়। আশা করি তোমরা নিজে পারবে। আর যদি কারো সমস্যা হয় কমেন্টস বক্সে লিখো যে কার্যপত্র করতে প্রবলেম হচ্ছে, আমি করে দিব আরেকদিন। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।